তিনি যখন এই দৃশ্যখানাকে দেখলেন বাবা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ এটা কি হয়ে গেল? এই পাখিগুলো কেন সমস্ত পাখিগুলো মারা গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার ফরিয়াদ শোনো গো, তুমি যে বলেছিলে মরার জায়গা পাস নে, এই জায়গাতে তোরা মরতে এসেছে। ওগো আমার ফরিয়াদ শোনো গো, তোমার মুখ থেকে যে কথাটা বাহির হয়েছে আমি আল্লাহ সেটাকে কবুল করে নিয়ে ওই পাখিগুলোকে আমি তাদেরকে মৃত্যুর শয্যাতে শুইয়ে দিয়েছি। আমরা দেখেছি যে এই কালিয়ার শরীফে একটা মাজার আছে, হযরতে সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। এই সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মামা হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহি, এই বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহির ভাগিনা সাবির কালিয়ারি আলী রাহমা। এই সাবির কালিয়ারি আলী রাহমার শক্তি কত জানেন? চোখের দৃষ্টিতে আমার আল্লাহ এত জালালিয়াত রেখেছিলেন যে হযরতে সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দৃষ্টিপাত করে চারিদিকে দেখেছিলেন তো এক কোষ পর্যন্ত আপনার যত গাছপালা ছিল তিনার জালালিয়াতে সমস্ত গাছপালাগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 12 বছর ধরে না খায়ে না পান করে শুধুমাত্র মেহমানের খিদমত করেই গেছিলেন। 12 বছর ধরে ইনি আল্লাহর রিয়াজাত, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকিরে তিনি মগ্ন থেকে ইনার ভিতরে এত জালালিয়াত এসেছিল। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে চিশতির সুলতান বলা হয়। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদের নাম হযরতে খ্বাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার মাজার আছে দিল্লি শহরে মোহরলি শরীফের মধ্যে। খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহি ইনার দরবারে ইনি 12 বছর কাটালেন। কত বছর? 12 বছর কাটালেন। এই 12 বছরে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন 12 বছর কাটিয়ে ইবাদত, রিয়াজাত, আপনার জিকির, আজকার করে যখন ইনি মুকাম্মাল যখন বেলায়েতি হাসিল করলেন তো হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটা এবার তোমাকে ডিউটি করার জন্য তোমাকে একটা জায়গাতে পাঠাবো আমি। হুজুর কোথায় আমাকে পাঠাবেন? তো হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পাটান বলে একটা জায়গা এখন বর্তমানে যেটা পাকিস্তানের মধ্যে আছে, এই জায়গাটা চোরের আড্ডা ছিল, জানির আড্ডা ছিল। এক কথাই এই জায়গাতে ইসলামের আলো পর্যন্ত ছিল না। হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি পাঠিয়ে দিলেন পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে যাও সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামাইনে কেরাম হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহি যখনই তিনি পীরের দরবার থেকে একেবারে দিল্লি থেকে যখনই তিনি রওনা হয়ে গেলেন, বাবা কিছু দূর যাওয়ার পরে একটা গ্রামে প্রবেশ করলেন। এই গ্রাম বা দেহাতে প্রবেশ করার পরে এমনই একটা জায়গাতে, এমনই একটা বাড়ির কাছে গিয়ে পৌঁছালে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকার রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন যে একটা বৃদ্ধা জননী মা তিনি একটা চাকি নিয়ে এই চাকির মধ্যে, এই চাকির উপরে একটা যেন ফটো করা আছে বাবা, আর এই ফটো দিয়ে কিছু কিছু কম ভরে, আর এই বৃদ্ধা জননী মা এই চাকিটাকে যখন হাত দিয়ে ঘোরাচ্ছে এই চাকির ভিতর থেকে যেন আটা বেরিয়ে আসে।
বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি দেখে এই দৃশ্যখানা তিনি যখন দাঁড়ালেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতে লাগলেন। একটা কি চালাচ্ছে, চাকিতে আটা পিসছে আর হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি এই আটা পিসা দেখেই নি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই বৃদ্ধা রমণী বলতে লাগলেন, বাবা বলো গো, তুমি এই আটা পিসা দেখে কেন তোমার চোখের মধ্যে পানি এসেছে? বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো জননী, ওগো আমার মা, তোমার চাকি চালাটা দেখে আমার যেন কিয়ামতের কথাটা যেন মনে পড়ে গেল, হাসরের দিনটা যেন মনে পড়ে গেল, হাসরের ময়দানটা যেন মনে পড়ে গেল। এই বৃদ্ধা রমণী বলল, বাবা কেমন ভাবে তোমার হাসরের দিন মনে পড়ল? হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো জননী, আজকে যেমন তুমি এই চাকির উপরে গমগুলোকে তুমি ভরে দিয়েছো, আর এই চাকির দুই পাশ আপনার দুটো পাট মিলে এই চাকিটা যখন ঘুরছে, এই জাঁতাটা যখন ঘুরছে, আপনার গমগুলোকে আটা তৈরি করে চাকি থেকে বাহির করে দিয়েছে। ওগো জননী, হাসরের দিন যেদিন উদযাপিত হবে, যেদিন কিয়ামতের দিন উদযাপিত হবে, ওই জাহান্নামের ফেরেশতারা আমাদের মতো গুনাহগার মানুষকে ওই জাহান্নামের চাকিতে ভরে আজকে আমাদেরকে আটা পিসার মতো ওই জাহান্নামের চাকির মধ্যে পিষে দেবে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা কিয়ামতের দিনে এইভাবে আমাদেরকে জাহান্নামের চাকিতে আমাদেরকে পিষবে। তো বলছে, বেটা এই চাকিতে তো তুমি গহমকে পিষতে দেখেছো, কিন্তু তুমি কি দেখেছো যে এই চাকির ভিতরে যে গমগুলো ঢোকে, কিছু কিছু গম আটা তৈরি হয়ে আসে আর কিছু গম গোটাই থেকে যায় চাকির ভিতরে। তো বলছে, মা কেমন করে? তো বলছে, বাবা তুমি দেখবে কি যে কিছু গম আপনার তোমার গোটা গোটা গম ঢুকে আছে, তোমাকে আমি দেখাবো, সেগুলো জাঁতাতে পিষতে পারে না। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ওই বৃদ্ধা রমণীর কাছে এলেন, আপনার ওপর পাটকে যখন তুলে দিলেন, তো দেখছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ আলাইহি যে মধ্যে একটা যে লিহি থাকে, লিহি, এই লিহির সঙ্গে আপনার যে গমগুলো লেগে আছে ওই গমগুলো জাঁতাতে পিষতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মেয়েটা বলল, বাবা দেখছে যে জাঁতাতে যে গমগুলোকে ভরেছি সব গম আটা তৈরি হয়নি, বরং কিছু কিছু গম যারা লিহির সঙ্গে আপনার টাচ করে আছে, লিহিকে যারা ধরেছে, লিহির সঙ্গে স্পর্শ করে যারা আছে, এই গমগুলো জাঁতাতে পিষতে পারেনি। এই মেয়েটি বলল, হে বাবা ফরিদউদ্দিন শোনো, যারা আল্লাহর ওলির দামানকে যারা ধরে থাকবে, যারা আল্লাহর ওলির এই লিহিখানাকে ধরে থাকবে, তাদেরকে জাহান্নামের এই চাকিতে কখনো পিষতে পারবে না, তারা সব সময় সুরক্ষিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে তিনি একটু এগিয়ে গেলেন জঙ্গলের ভিতরে। সেখান থেকে এগিয়ে যাওয়ার পরে একটা গাছের তলায় হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে 12 বছর ধরে তো ঘুম পাড়িয়ে নি, 12 বছর ধরে ঘুম পাড়িয়ে নি,
আজকে একটু গাছের তলাতে বসে একটু আরাম করব। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের তলাতে তিনি আরাম করতে লাগলেন নিজের মুরিদ বর্গকে নিয়ে। যেমনই ঘুমিয়ে গেছে কয়েক মিনিট পরে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে গাছের মধ্যে কয়েকটা পরিন্দা, কয়েকটা পাখি আপনার আসার পরে খালি ক্যাচার মাচার লাগেন দিয়েছে। তো কোন মানুষ যদি ঘুমায় আর ওর কানের কাছে কোন মানুষ যদি ফদর করে, চিৎকার করে, কথাবার্তা বলে, তো ওই মানুষটার ঘুম আসবে না, অটোমেটিকই ঘুম তার ভেঙে যাবে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এতদিন পর তো ঘুমালাম, আর এতদিন ঘুমার পরে যদিও টাইম পাইনি, আজকে টাইম পেলাম, তো ঘুমার পরে পাখি গিলানের খেন্দাই কাম নাই, পাখি গিলা গাছের উপরে সেখানে ক্যাচার মাচার করতে লাগলো। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ পাখি তোরা মরার জায়গা পাসনি, এই গাছের তলাতেই মরতে আলছি তোরা? হ্যাঁ, একটু আমি আরাম করলাম, আরাম করতে লাগলাম, তো আমার কানের গোড়ায় এসে কাচার মাচার করতে লাগলো। যেমনই কথাটা বললেন বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি, এই মরার কথাটা যেমনই বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে গাছ থেকে আপনার পাখিগুলো একটা একটা করে মাটিতে পড়লো, আর সমস্ত পাখিগুলো যেন মারা গেল। সামাইনে কেরাম, হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই দৃশ্যখানাকে দেখলেন, বাবা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এটা কি হয়ে গেল? এই পাখিগুলো কেন সমস্ত পাখিগুলো মারা গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার ফরিদ শোনো গো, তুমি যে বলেছিলে মরার জায়গা পাসনে, এই জায়গাতে তোরা মরতে এসেছে। ওগো আমার ফরিদ শোনো গো, তোমার মুখ থেকে যে কথাটা বাহির হয়েছে আমি আল্লাহ সেটাকে কবুল করে নিয়ে ওই পাখিগুলোকে আমি তাদেরকে মৃত্যুর শয্যাতে শুইয়ে দিয়েছি। হযরতে বাবা ফরিদউদ্দিন বলছেন, আল্লাহ আমি তো এটা চাইনি যে তারা মারা যাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, হে ফরিদ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখ থেকে যে কথাটা বাহির হয় আমি আল্লাহ সেটাকে দ্রুত আমি কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন কি, আল্লাহ এই পাখিগুলোকে তুমি আবার জিন্দা করে দাও। আল্লাহ বললেন, ফরিদ তুমি এক কাজ করো, এই পাখিগুলোকে তুমি একবার বলো যার হুকুমে মারা গেছো তার হুকুমেই তুমি আবার জিন্দা হয়ে যাও। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি যেমন এই কথাটা বললেন, যার হুকুমে তুমি মারা গেছো তার হুকুমেই উঠে যাও, যেমনই এই কথাটা বললেন পাখিগুলো জিন্দা হয়ে উড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আপনার যদি ইশারা করে দেয়, আল্লাহর ওলিরা যদি নিজের মুখের মধ্যে যে কথাটা যে বাক্যটা বাহির করে আমার আল্লাহ সেটাকে কবুল ও মকবুল করে নেয়। আজকে আমরা মাজারে যাই, যাওয়ার পরে অনেকেই বলে যে আল্লাহর ওলির কাছে চাহা যাবে না, আল্লাহর ওলির কাছে আপনার কোনো জিনিস চাহা যাবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মাননেওয়ালা আছে, মাসলাকে আলা হযরতের যারা মাসলাকের উপরে চলনেওয়ালা যারা আছে, আমরা কখনো আল্লাহর ওলিকে আমরা গিয়ে বলি না যে এ আল্লাহর ওলি আপনি আমার এই কাজটাকে পূর্ণ করেন, এই কথাটা আমরা বলি না। আমরা মাজারে যাই, যাওয়ার পরে মাসলাকে আলা হযরতের উপরে চলনেওয়ালা যারা আছে তারা বলে
যে আল্লাহ আমি একজন গুনাহগার বান্দা, আমার দোয়া আল্লাহ তুমি কবুল করো না। হে রব্বুল আলামিন, যদি আমি কোন আল্লাহর ওলির ওসিলা দিয়ে, আল্লাহর ওলির যদি কোন আমি একটা ওসিলা দিয়ে দিই, হে রব্বুল আলামিন এই আল্লাহর ওলির ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করে নাও। তো আল্লাহ বলছেন যখনই কোন আমার নেক বান্দার একটা ওসিলা লাগিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ তার দোয়াকে আমি কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন পাক জায়গা থেকে যদি দোয়া করা যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি আল্লাহ ওই পাক দরবারের ওসিলাতে আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে আমি কবুল করে নিই। বিরাদার সামাইনে کرام, হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি যখন সেখান থেকে এই পাখিগুলো উড়ে গেল চারিদিকে জঙ্গলে, সেখান থেকে আর একটু এগিয়ে গেলেন, আপনার একটা গ্রামের মধ্যে পৌঁছালেন। তো আজকে আপনার গ্রামে, আমাদের গ্রামগঞ্জে কি হয় জানেন, বড় বড় বাড়িতে দেখবেন যে এক একটা করে কুকুর পুষে বাড়ি রাখওয়ালি করার জন্য, বাড়ির হেফাজত করার জন্য, যে বাড়িতে কোনো চোর না ঢুকতে পারে, কোনো ডাকাত না ঢুকতে পারে। যদি কেউ কোনোদিন চোর বাড়িতে ঢোকে, কুকুরটনি তাকে ছুটবে। এখন আমাদের বেরাদার সামাইনি গ্রাম, আজকে আমাদের সমাজ এমন একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে, আমাদের যুবক সমাজ এমন একটা প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়ে গেছে। বেরাদার, আগে আমরা দেখেছি যে রাত ৯টা হতে হতে রাস্তায় একটাও লোক আর থাকতো না, সব নিজের নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে যেত। কিন্তু এখন দেখা যায় যে রাত ১২টা, ১টা, ২টা রাস্তার ধারে বসি বসি আপনার বন্ধু বান্ধবে মিলে আপনার গল্প করছে। এখন আগে দেখতাম যে ৯টার সময় আপনার যুবকেরা বাড়ির ভিতরে ঢুকে আপনার ঘুমিয়ে যেত, আর সারা রাত খালি কুকুর রাস্তাতে ডিউটি করত। কিন্তু কুকুররা বলছে যে আমরা এখন একটু শান্তি পেয়েছি, সারা রাত আমরা ঘুমেতে পেয়েছি, আর আমাদের পরিবর্তে যারা যুবক ছেলে আছে এরা ডিউটি দিচ্ছে রাস্তার ধারে বসে বসে। বলছে কেমন করি? বলছে যে সারা রাত ফ্রি ফায়ার খেলছে রাস্তায়, সারা রাত ফ্রি ফায়ার খেলছে। কি জি খেলে আর এরাই যায় আর মোবাইল জানে, কেউ আমরা তো কোনোদিন বুঝতে পারলাম না। তো এই রাস্তার কুকুরগুলা বলছে যে আমরা শান্তি পেয়েছি, একটু ঘুমেতে পেয়েছি, এরা সারা রাত ডিউটি করছে আর আমরা খুব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। বেরাদার সামাইনি کرام, আমাদের যুবক সমাজের প্ল্যাটফর্মটা এমনই হয়ে গেছে, সমাজটা এমনই হয়ে গেছে যে আজকে এই মোবাইল নিয়ে আমাদের কাউরির জীবনটা কেড়ে নিচ্ছে। এই মোবাইলেই আমাদের ক্যারেক্টার লুজ করে দিচ্ছে, এই মোবাইলের দ্বারাতেই আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, এই মোবাইলের দ্বারাতেই আমাদেরকে বেঈমান বা মুনাফিক বানিয়ে দিচ্ছে। মুআজ্জাজ সামাইনে کرام, এমনই একটা যন্ত্র আপনার বৈজ্ঞানিক তৈরি করেছে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি গ্রামে প্রবেশ করলেন। তো এখন দেখবেন যে কোনো মানুষ একটা পেছন দিকে যদি বস্তা ঝুলিয়ে রাস্তায় রাস্তায় যদি হেঁটে পেছনে ৩টা ৪টা কুকুর লাগে, কোন ফকির যদি আসে তার পেছনে কুকুর লাগে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তো একটা কুকুর খুব চিল্লেছে পেছন পেছন, একেবারে ছুটে চলে আসছে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যে কুকুরটা যদি আসে আর আমার কাপড়কে যদি ছয়, তাহলে তো আমার কাপড়টাকে নাপাক করে দিবে, হয়তো আমাকে কামড়িয়ে নিতে পারে। এই জন্য হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যে ওই পাখিগুলোকে যেমন ভাবে মেরেছিলাম এই কুকুরটাকেই ওইভাবে মেরে দেব, খালি মনে মনে চিন্তা করেছে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে খালি চিন্তা করেছেন যে কুকুরটাকে পাখি মারা করে মেরে দেব। যেমনই চিন্তা করেছেন, তো বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বলছে, এই ফকির সাবধান হয়ে যাও, যেমন পাখিকে মেরেছো ওই পাখি মারার মতন আমার কুকুরটাকে মারিও না। আচ্ছা বলেন যে মেয়েটা তাহলে কত বড় বিচক্ষণ একজন আল্লাহর ওলি ছিল,
যে দিলের খবরকে জানতে পারছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সরকার রহমাতুল্লাহ আলাইহি উচ্চারণ করেননি, খালি দিলের মধ্যে বলেছেন পাখিগুলোকে যেমন মেরেছিলাম কুকুরটাকে অমনি করে মেরে দিন। তো ওই মেয়েটা বলছে ফকির সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, যেমন পাখি জঙ্গলে মেরেছিলে আবার জিন্দা করে উড়ে চলে গেল, ওই রকম আমার কুকুরকে মারতে আসিও না, তো ভালো হবে না। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার মেয়েটাকে বলল, মা এত বড় হাস্তি তুমি, এত বড় জ্ঞান, এত বড় তোমাকে আল্লাহ শক্তি দান করেছে, এই শক্তি তুমি কোথা থেকে পেয়েছো? সামাইনে کرام এই মেয়েটা বলল, ওগো হুজুর এই শক্তিটা আমার স্বামীর কাছ থেকে আমি শক্তিটা পেয়েছি। হুজুর গো আমার একজন আল্লাহর ওলির সঙ্গে বিবাহ হয়েছিল, একজন আল্লাহর প্রিয়তম বান্দার সঙ্গে বিবাহ হয়েছিল। ওগো হুজুর আমি যখন বিবাহ করে আমি যখন স্বামীর ঘরে গেলাম, আমার জামার স্বামী আমার মাথার মণি মাথার তাজ আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে একদিন রাত্রে বেলায় নিজের হুজরার মধ্যে আমার স্বামী যেন ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে আছে, আমার স্বামী যেন জিকির আজগারে লিপ্ত হয়ে আছে। আমার স্বামী যেন হঠাৎ করে আমাকে একদিন বলল, ওগো আমার প্রাণের স্ত্রী, ওগো আমার শরীকে হায়াত বিবি গো আমাকে যে পিপাসা লেগেছে, আমাকে যে তৃষ্ণা লেগেছে, ওগো বিবি এক গ্লাস পানি তুমি আমার কাছে এনে হাজির করো। যেমনই আমার স্বামীটা আমাকে হুকুম করেছে, আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীর কাছ থেকে আমি ঘরের মধ্যে গেলাম, কিন্তু আমি নতুন আসার কারণে কোথায় একটা গ্লাস রাখা আছে এটা আমার জানা ছিল না, পানির সরাহি কোথায় আছে এটা আমার জানা ছিল না। এইভাবে যেন কয়েক মিনিট যখন দেরি হয়ে গেল, আমি পানির গ্লাসটাকে নিয়ে আমার স্বামীর কাছে এলে হাজির হলাম। আমার স্বামীর কাছে যখন হাজির হলাম, আমার স্বামীটাকে আমি দেখলাম যে সে নিদ্রার কোলে একেবারে শুয়ে গেছে বাবা। আর আমি এই পানির গ্লাসটাকে হাতে করে নিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো আল্লাহ আজকে স্বামীর হুকুমকে মানা একটা স্ত্রীর উপরে অপরিহার্য কর্তব্য। একজন স্ত্রীর জান্নাত তার স্বামীর পায়ের তলে আছে। ইয়া রাব্বুল আলামিন আমার স্বামী আমাকে আদেশ করেছে, আজকে যদি এই আদেশটাকে যদি আমি স্বামীর ভঙ্গ করে দেই, কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? ওগো আল্লাহ আমি এই সময় কি করব, এই সময়তে আমি কি করব? ওই মেয়েটা বলল, হুজুর গো আমি পানির গ্লাসটাকে নিয়ে আমার স্বামীর মাথার কাছে আমি দাঁড়িয়ে গেলাম। আমার স্বামী ঘুমটা কখন ভাঙবে আমার স্বামীর অপেক্ষাতে আমি সারাটি রাত যেন কাটিয়ে দিয়েছিলাম। সকাল যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, আমার স্বামীর একেবারে ফজরের টাইমে ঘুমটা ভাঙলো। আমার স্বামী দেখলো আমি যে তার মাথার কাছে এই পানির গ্লাসটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্বামী জিজ্ঞাসা করলো, ওগো বিবি এই পানিটা কতক্ষণ পর্যন্ত তুমি নিয়ে আসো? আমি বললাম, স্বামী গো আপনি রাত্রে বেলায় আমার কাছ থেকে পানিটা চেয়েছিলেন, পানি চাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেছিলেন, আর আপনার ঘুমিয়ে যাওয়ার পরে আপনার ঘুমটা কখন ভাঙবে? এই কারণে আপনি যদি ঘুম ভেঙে যায় আর আমি যদি ঘুমিয়ে যাই, আপনি পানি যদি না পান আপনি কষ্ট পাবেন। এই কারণে আপনার একজন স্ত্রী হয়ে সারাটি রাত আপনার মাথার কাছে কাটিয়ে দিয়েছি। এই আল্লাহর ওলি তার স্ত্রীর দিকে একেবারে বেলায়েতি নজরে
তার স্ত্রীর দিকে যখন মোহাব্বতের সহিত তাকিয়ে দেখেছিল, সেই স্ত্রী বলল, হুজুর, আমার স্বামী যখন আমার দিকে বেলায়েতি নজরে যখনই দেখেছিল, আমার ভিতরে এমনই একটা শক্তি এসেছিল, যদি আমি পৃথিবীতে বসে থাকি, যদি আমি মাটির উপরে বসে থাকি, যদি আমি জমিনের উপরে বসে থাকি, কিন্তু আমার চোখ দুটো যদি বন্ধ করে দিই, তাহলে আমি আরশে মোয়াল্লাকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মেয়ের যদি এত বড় পাওয়ার হতে পারে যে স্বামীর খিদমত করে, স্বামীর আদেশকে পালন করার পরে স্বামী যদি মোহাব্বতের সহিত নিগাহে বেলায়েতে যদি তার দিকে নজর করে যদি দেখে, তার স্ত্রী যদি আল্লাহর ওলিয়া যদি হতে পারে, এত পাওয়ার যদি তার ভিতরে আসতে পারে, হে বেরাদার সামাইনি کرام, তাহলে আজ খাজা গরিব নওয়াজ আজ জিনাকে সিনাই ধরেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিনাকে সিনাই ধরেছেন, হযরত গাউসে পাক জিনাকে সিনাই ধরেছেন, তাহলে এর কত বড় শক্তি হতে পারে। হে বেরাদার সামাইনি کرام, আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত বড় মানে পাওয়ারফুল করেছেন, আল্লাহর ওলিদেরকে এত শক্তি দিয়েছেন। বেরাদার সামাইনি کرام, যদিও তিনারা দুনিয়াতে বসে থাকেন, তিনারা চোখ দুটোকে বন্ধ করলে আল্লাহর আরশে মোয়াল্লাকে দেখতে পান মোহাব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে দরুদ নাজরানা পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা